আমাদের কয়েকটা জরুরি বিষয় যেটা আজকে আলোচনা আসা দরকার। একটা হলো রোজার কাফারা সম্পর্কে। রোজার কাফারা কাকে বলে? কাফারা বলা হয় কেউ যদি রমজানের রোজা রেখে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে তাইলে তাকে রোজার কাফারা দিতে হয়। আর কেউ যে রোজা রাখেই নাই, এখন হুজুর আমি তো রোজা রাখি নাই, এখন কি কাফারা লাগবে? বলেন, রোজা রাখে নাই কাফারা লাগবে? কাজা লাগবে। কি লাগবে ভাই? যে রোজা রাখেই নাই এখন তার কি লাগবে? কাজা লাগবে। যে রোজা রেখে ইচ্ছাকৃত বিনা কারণে ভেঙে ফেলেছে তার কি লাগবে? কাফারা লাগবে। কাজা কাফারা, এখানে কাজাও লাগবে কাফারাও লাগবে, আর ওইখানে শুধুই কাজা লাগবে। এক রোজার কাজা কয়টা? একটাই। এক রোজার কাজা কয়টা? একটাই। আর এক রোজা ভাঙ্গার কাফারা কয়টা? 60টা হলো কাফারা, আবার কাজা একটা, মোট কয়টা? 61টা রোজা। এই 61টা রোজার গল্প আছে হাদিস শরীফের মধ্যে। সহিহ বুখারী 6709 নম্বরে চমৎকার গল্প বর্ণিত হয়েছে। এক লোক আইসা নবীজিকে বলতেছে, হালাকতু ওয়া হালাকতু, আমি ধ্বংস হয়েছি, আমার বিবিরও ধ্বংস করছি। কারে কি হয়েছে? বসো, কি হয়েছে বলো। রমজানের দিনের বেলা দুর্ঘটনা ঘটে গেছে। বুঝতে পারছেন তো? নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি? তাস্তাতিউ আন তুতিকা রাকাবাতান, একটা গোলাম আযাদ করে দাও, তাইলে কাফারা হয়ে যাবে। কি করে দাও? গোলাম আযাদ করে দাও, তাহলে কাফারা হয়ে যাবে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরিব মানুষ আবার গোলাম কই পাইব? তো গরিব মানুষ, আমার তো গোলাম নাই, আমি তো মানুষের গোলামি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইনি, আচ্ছা ওটা যদি না পারো তাহলে টানা 2 মাস রোজা রেখে দাও। টানা কয় মাস? মাঝখানে একদিনও ভাঙা যাবে না। যদি কোনো কারণে ভাঙবে তো বাদ, আবার রাখতে হবে টানা 2 মাস। কাফারা হলো মাঝখানে একদিনও ভাঙা যাবে না। যদি কোনো কারণে ভাঙা লাগে তো বাদ, আবার টানা। এই বেচারা হাসতে হাসতে ইয়া রাসূলুল্লাহ, 1 মাসই তো পারলাম না, দুর্ঘটনা কইটা গেল, আবার 2 মাস এটা কি করে সম্ভব? নবী হাসা দিলেন। এরপর আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াই দিও। 60 জন গরিব মানুষকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াই দিও, যাও। এই বেচারা বলে, আমার চেয়ে কি মদিনা শরীফ আর কোন গরিব মানুষ আছে? আমি কারে দিমু? একতলা আমি নিজে ফকির, কিছুই নাই, আবার আমি দিমু কারে? আমার চেয়ে তো গরিব আর কেউ নাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাসিয়ে দিলেন তার কথা শুনে। কতটা মায়া মহব্বত ছিল উম্মতের প্রতি। উম্মত দুর্বল, উম্মতের উপর সহজ করতেছেন, কারণ নবীজির অধিকার আছে। নবী যদি কারো করে সহজ করেন, আল্লাহ বলবেন ঠিক আছে, আপনি সহজ করছেন, আমিও করে দিলাম। এরপরে নবীজি বলেছেন বসো। নবীজি এতটাই হাসছেন যে নবীজির দাঁত বাড়িয়ে গেছে, দাঁত মুবারক বেরিয়ে গেছে। নবীজি বলছে ঠিক আছে বসো। কারণ নবীজির কাছে ওই মুহূর্তে কিছু নাই যে ওরা সাহায্য করবেন। একটু পরে মনে করেন এক ব্যক্তি 1 ক্যারেট খেজুর নিয়ে আসছে, বড় ক্যারেট। তো নবীজি বলছেন, এগুলা নিয়ে যাও, এগুলা নিয়ে গরিব মানুষের দিয়ে দিও। তো বেচারা হুজুর, আমার তো গরিব তার কেউ নাই, কারে দিব? আচ্ছা যাও, তুমি খায় ফেলো, তোমার পরিবারে নিয়ে খায় ফেলো, তুমি তোমার পরিবারকে নিয়ে এগুলো খায় ফেলো। এরপরে বলছেন, শোনো, এই মাসলা কেবল তোমার জন্য, এই মাসলা আর কারো জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না মায়ের মানুষ ছিলেন। কিন্তু ইসলামের বিধান যেটা, সেটা হচ্ছে আমাদেরকে কয়টা রোজা রাখতে হবে? হ্যাঁ, এখন যদি কেউ এত দুর্বল হয়ে যায় 60 রোজা রাখতে পারবে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ানোর মাসলা আছে। কিন্তু 60 রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও 60 জন মিসকিনকে খাওয়াইলে হবে না। ওই বুড়া বয়সে গিয়ে পরে কাফারা আদায় করলে তখন যা হইতে পারে। এটা হলো রোজার কাফারা। এটার নাম কি ভাই? রোজার কাফারা। আরেকটা বিষয় হলো ফিদিয়া, রোজার ফিদিয়া। ফিদিয়া মানে হলো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে মাত্রাতিরিক্ত কষ্ট হয়,
যাদের রোজা রাখতে মাত্রাতিরিক্ত কষ্ট হয়, রোজা রাখতে পারে না, রোজা রাখলে অনেক কষ্ট অনুভব হয়, এমন বৃদ্ধাদের উপর আল্লাহর বিধান হচ্ছে তোমরা রোজা না রেখে রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। রোজার পরিবর্তে কি দিতে হবে? রোজার পরিবর্তে আরেকজনকে রোজা রাখাবে, এটা না কিন্তু ইসলামের বিধান। অনেক মানুষ মনে করে আমি তো রোজা রাখতে পারবো না, আমার পক্ষ থেকে আরেকজনের রোজা রাখায় দেয়, রমজানের রোজা। তো যেই বেচারা আপনার পক্ষ থেকে রমজানের রোজা রাইখা দেওয়ার চাকরি নিতেছে, তার কি রোজা রাখা ফরজ না? সে তারটা কবে রাখবে? সে যে আপনার চাকরি করবে, সে তারটা কবে রাখবে? রমজানের পরে রাইখা দিবে না। ইসলামের বিধান এটা না। ইসলামের বিধান হচ্ছে কেউ যদি রোজা রাখতে না পারে, অক্ষম হয়ে যায়, এটা হচ্ছে বার্ধক্যের কারণে হবে, অসুস্থতার কারণে না। কারণ অসুস্থতা হলে তো আলহামদুলিল্লাহ সুস্থ হবে তো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে যখন সুস্থ হবে তখন কাজা করবে, এটা ইসলামের বিধান। অসুস্থ কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাইলে ফিদিয়ার বিধান। সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, ফিদিয়া দিলেও কাজা করতে হবে, কারণ বিধান ফিদিয়া না, বিধান রোজার কাজা। কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে অথবা দুরারোগ্য বিধির কারণে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এমন মানুষের জন্য ইসলামের বিধান কি দেওয়া ভাই? ফিদিয়া দেওয়া। ঘড়ি ঠিক আছে তো? এটা টাইম 50 বাজে? আচ্ছা ঠিক আছে। তো ফিদিয়া দেওয়া হলো ইসলামের জন্য। ফিদিয়াটা কি? ফিদিয়াটা হলো আমরা যে সদকাতুল ফিতর দিলাম, একদম সর্বনিম্ন পরিমাণ হলো 110 টাকা। এই যে 110 টাকা, 15 টাকা, 20 টাকা যেটাই ধরেন, এই যে এইটাই হলো এক রোজার জন্য একটা ফিদিয়া। আর যারা একটু ধনী পর্যায়ের, আর একটু ধনী পর্যায়ের হিসাবে ফিদিয়া দিবে, আর যে খেজুরের দামে দিলে 3 কেজি 270 গ্রাম খেজুরের মূল্য যত, তাদের জন্য একটা ফিদিয়া তত। তো যেই কয়টা রোজা তিনি রাখতে পারেন নাই, ঠিক ওই কয়টা ফিদিয়া দিয়ে দিতে হবে। বিষয়টা আমাদের জন্য পরিষ্কার হয়েছে না ভাই? তো গেল ফিদিয়া, কাফারা। আরেকটা বিষয় হলো ফিতরা, সদকাতুল ফিতর, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এটা আমাদেরকে দিয়ে দিতে হবে ঈদের নামাজের আগ পর্যন্ত সময়ের ভিতরে। এখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত সময়ের ভিতরে যারা আদায় করে ফেলবে, তাদেরটা হবে সাদাকাতুন মাকবুলাতুন। আল্লাহ নবী বলেন খুব সুন্দর গ্রহণযোগ্য একটা সদকা। আর যারা কোনো কারণে ঈদের নামাজের আগ পর্যন্ত এই লম্বা সময়টা দিতে পারে নাই, ঈদের পরেও যেন তারা দিয়ে দেয়, নবীজি বলেন সাদাকাতুন মিন সাদাকাত, একটা সদকার মতো হবে সওয়াব। আর ঈদের নামাজের আগ পর্যন্ত লম্বা সময়ের ভিতরে যে কোনো আদায় করে দিলে সাদাকাতুন মাকবুলা, খুব গ্রহণযোগ্য। কেন এখানে এত গ্রহণযোগ্য বলা হলো? এই টাকাটা হলো তুরমাতাল লিল মাসাকিন, গরিব মানুষদেরকে, গরিব মুসলমানদেরকে ঈদের আনন্দ অংশীদার করার জন্য ইসলাম সবার উপর সদকাতুল ফিতরের আদেশ করেছেন। এক হাদিসে নবীজি বলছেন গরিবরাও দাও, ধনীরাও দাও, এক গরিব আরেক গরিবকে দিয়ে দাও। যে বেচারা নিজেই যাকাত খায়, 110 টাকা দেওয়া কি তার জন্য কঠিন? কেন এই আদেশটা করলেন? বলছেন শোনো, রোজার মাসে রোজা রাইখা তোমরা কত ধরনের অপকর্ম করছো, কত মিথ্যা কথা বলছো, রোজার কত ইজ্জত নষ্ট হয়েছে। এই কারণে রোজা আসমান আর জমিনের মাঝখানে ঝুলা রয়েছে, আল্লাহর কাছে যাইতেছে না। মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে ঝুলে রয়েছে, যাচ্ছে না। জলদি সদকাতুল ফিতর আদায় করো, আল্লাহ তাআলা এই ত্রুটিগুলো ক্ষমা করে দেয়া রোজাকে নিজের কাছে তুলে নেবেন। এই জন্য নবীজি বলছেন গরিবরাও যেন সদকাতুল ফিতর দেয়, যে খায় সদকাতুল ফিতর সেও যেন সদকাতুল ফিতর আরেক গরিবকে দিয়ে দেয়। নাও 110 টাকা আমি তোমারে দিয়ে দিলাম। এটা কোনো কঠিন বিষয় না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। কালকে আমাদের এখানে তো ঈদের নামাজ, প্রথমটা 7:30, পরেরটা 9টা। তো এই যে আমরা জামাতে যেটার মধ্যে আসবো, আমাদের আসার এই ঈদের দিনের সুবহে সাদিক, অর্থাৎ এই যে আমরা এতদিন সেহরি খাওয়ার সময় শেষ, যে টাইমটা বলছে, এই সময়ের আগ পর্যন্ত যদি কোনো শিশুর জন্ম হয়, তারও সদকাতুল ফিতর বাবাকে দিতে হবে।
আর এই সময়ের আগে যদি কেউ মরে যায় তাইলে তার আর সদকাতুল ফিতর দেওয়া লাগবে না। কেউ জন্ম হলে তারটাও, আর কেউ মারা গেলে তারটার দেওয়া লাগবে না। সদকাতুল ফিতর কাদেরকে দিব? ওই গরিব যাদেরকে আমরা যাকাত দিই তাদেরকে আমরা এগুলো দিয়ে দিব। সর্বশেষ বিষয়টা হলো, আল্লাহ যেহেতু ইনশাআল্লাহ আগামীকাল ঈদের দিন, আমাদের ঈদের দিনের কিছু জরুরি সুন্নত আছে, আমরা সেই সুন্নত গুলো নিয়ে আলোচনা করি। যে কোনো কাজ সুন্নত মোতাবেক যদি হয় সেটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়, সেটা আল্লাহ কবুল করে নেন। আর যেটা সুন্নত মোতাবেক হয় না ওটা আল্লাহর কাছে যায় না। কারণ কি, আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, কিভাবে খাবো, কিভাবে বাজার করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে পরিবার চালাবো, কিভাবে রাষ্ট্র চালাবো, আল্লাহর একটা চয়েস আছে যে এটা আমার চয়েস। আবার শয়তানের একটা চয়েস আছে, ওটা শয়তানের চয়েস, ঠিক না? চয়েস কয়টা? এটা আল্লাহর আর একটা। এখন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নবী পাঠায় দিয়েছে সব জামানা, বুঝাই দিছে, আমার বান্দারা তোমাদের সব কাজ যদি আমার নবীর সুন্নত মোতাবেক হয় তাহলে ওইটাই আমার চয়েস মোতাবেক হয়ে যাবে, আমি সেটা কবুল করব। আর যদি নবীর সুন্নত মোতাবেক না হয়, শয়তানের চয়েস মতো হবে, আমি সেটা নেব না। কি ভাই, কথাটা কি ঠিক আছে কিনা? এই যে ঈদ আসছে, অনেকে কাপড় বানাইতে দিচ্ছেন না, দোকানে দোকানে কাপড় বানাইতে দিচ্ছেন, যায় দেখেন কাপড় তো অসুন্দর করে ফেলাইছে। যে ডিজাইন দিয়েছিল ওই ডিজাইনে সে কাপড়টা তৈরি করে নাই। আপনি কি আনবেন না পারলে ভাই দিবেন আরো তৈরি? হ্যাঁ, তুমি তো আমাদের ঈদটাই শেষ করে ফেলাইছো। আর ছেলে তো কান্না শুরু করে, আব্বা দেখেন আমার জামাটা নষ্ট করে ফেলাইছে, এইটা আমি নিব না। এখন আপনি তো আরো খেপছেন যে আমার ছেলের জামাটা তুমি নষ্ট করে ফেলছো, তোমার এটা বলছি এইভাবে বানায় দিতে, তুমি কি করলা? স্যার আসলে ভুলে গেছে, আপনি ছাড়টার লাগবে না, তুমি কি করলা, এটা আমার ছেলের মনটা নষ্ট করলা তুমি। এখন আপনি একটা জামা নিবেন না, একটা জুতা অর্ডার দিয়েছেন, আপনার চয়েস মতো না হলে আপনি সেটা নিবেন না। কি আমাদের আল্লাহর কি কোনো চয়েস নাই? তা আল্লাহ কেন নিবেন? আপনার আমার অসুন্দর আমলটা, আপনার আমার মন মতো আমলটা, আপনার আমার শরীয়তের নবীজির সুন্নাহর বিপরীত আমলটা আল্লাহ কেন নিবেন? এটা কি যৌক্তিক কথা না? এটা কি আমাদের বোঝা দরকার নাই? আল্লাহ আমাদের সেটা বোঝার তৌফিক দান করেন। এই জন্য কাজগুলো হতে হবে সুন্নত মোতাবেক। 1 নম্বর, সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। 2 নম্বর, মিসওয়াক করা। 3 নম্বর, গোসল করা। 4 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা। শরীয়ত সম্মত সাজসজ্জা, উত্তম পোশাক। নতুন পোশাক জরুরি না। কি পোশাক জরুরি? উত্তম পোশাক। নিজের সব কাপড়ের মধ্যে যেটা ভালো সেটা দরকার। আজ তো আমাদের মুসলমানদের ঈদের 2টা ড্রেস থাকে, একটা নামাজের ড্রেস আর একটা বাইরে যাওয়ার ড্রেস। নামাজের ড্রেসটা দেখে পাঞ্জাবি পায়জামা টুপি, বাইরে হইলেই উনি হয়ে যায় আমেরিকান আর ভারতের আর কি লন্ডনের হয়ে যায়, তখন আর মুসলমানিত্ব তার গায়ে থাকে না। এটা কি সুন্নতি পোশাক? ও আমার মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, এটা সুন্নতি পোশাক নয়। নিজেকে সাজান, কার চয়েস মতো সাজাচ্ছেন হিসাব নেওয়া হবে একদিন, হিসাব নেওয়া হবে একদিন। 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে না, মনে রাখবেন। আজকে তো মায়া আর ভালোবাসার কিছু কয় না। 80 বছর পর্যন্ত বয়স দিয়েও বলে তওবা করলেও সেই 80 বছরের শেষ দিনেও যদি তওবা করে, তবে আল্লাহ কয় যে না, আমার বান্দা আমার কাছে ফিরে আসছে, কিচ্ছু বলবো না। কিন্তু মহিলা গেলে একটু ছাড় দিব, তখন আর আল্লাহর মায়া দেয়া খুঁজে পাওয়া যাবে না। মায়া দেয়া সব এখন, আর তখন মায়া দেয়া কেবল মুসলমান আর মুমিনের জন্য, কামেল মুমিন আর মুসলমানের জন্য মায়া। আর বেজাল মুসলমানদের পিটায়া ফুটায়া জাহান্নামে দিয়া এরপরে করবো মায়া। মায়া করবো, কিন্তু লগে লগে মায়া করবো না, পিটান পুটান দিয়া পরে মায়া করবো। আমরা কি পিটান পুটান খাইতে পারবো ভাই? আল্লাহ আমাদেরকে বাঁচাক। সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। আতরের মধ্যে আবার কিছু আছে অ্যালকোহল যুক্ত আতর। এগুলোর মধ্যে অ্যালকোহলের বিভিন্ন আইটেম আছে, কোনটা নাপাক দ্রব্য দিয়ে অ্যালকোহল তৈরি হয়। এই জন্য অ্যালকোহল ফ্রি, অ্যালকোহল মুক্ত এমন আতরটা ব্যবহার করা চাই। ঈদগাহে আসলে যাওয়ার জন্য, ঈদগাহে নামাজ পড়া, ঈদগাহে নামাজ পড়া এটা হলো ইসলামের বিধান। আমাদের ঢাকা শহরে মাঠ নাই, এজন্য আমরা অপারগতার কারণে মসজিদে নামাজ পড়ি। ঈদগাহে যাওয়ার আগে খেজুর মিষ্টান্ন জিনিস খেয়ে আসা সুন্নত। আল্লাহ নবী খেয়ে আসতেন। দিনে 1 মাস আমরা রোজা রাখছি। কালকে দেখা যাবে ফজরের নামাজের পরে আমাদের কোনো কিছু খাওয়া হয় না, খিদাও লাগে নাই। এতদিন তো খিদেও লাগে না, এখন খিদেও না লাগতে পারে।
আবার কারো সাহারি না খাওয়ার কারণে খিদাও লাগতে পারে। এই জন্য শরীয়তের বিধান হলো ঈদগাহে আসার আগে সুন্নত তরিকায় বেজুর সংখ্যক খেজুর খেয়ে আসে। ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজ এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া, সম্ভব হলে এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে আসা। তবে দূরের কেউ অথবা অপারক হলে গাড়িতে রিক্সা চলতে পারে, কোনো অসুবিধা নেই। তবে এর দ্বারা বোঝা যায় নিজের কাছের ঈদগাহগুলোতে নামাজ পড়াই ভালো। পায়ে হেঁটে আসা যাওয়া করা যাবে। দূর দূরান্তের ঈদগাহে গেলে তো গাড়ি লাগবেই, আর গাড়িতে এটা একান্ত প্রয়োজন হলে তো অবশ্যই হবে। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ আসতে পারে না, দূরের থেকে আসবে, তো গাড়ি নিতে পারে। বাদ বাকি সুন্নত হলো পায়ে হেঁটে ঈদগাহ আসা যাওয়া করা। ঈদের নামাজে আসা যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা হয়। কি বলা? তাকবীর বলা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক জায়গায় ওয়াও আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিনের মুস্তাহাব বিষয় হলো সাধ্য অনুযায়ী অধিক পরিমাণে দান সদকা করা। সাধ্য অনুযায়ী অধিক পরিমাণে দান সদকা করা। ঈদ মনে করে নিজের ভিতরে আনন্দ এবং খুশি প্রকাশ করা। ঈদের নামাজের জরুরি কয়েকটি মাসআলা। ঈদের নামাজের পূর্বে নিজ ঘরে কিংবা ঈদগাহে ইশরাকের নামাজ নিষিদ্ধ। ঈদের দিন কি নাই? ইশরাকের নামাজ নেই। ঘরেও না, মসজিদেও না, ঈদগাহেও না। আপনি আইসা 2 রাকাত ইশরাকের নিয়ত করলেন, মানুষ মনে করে দেখছো ঈদের দিন ফজরের নামাজটা পড়ে নাই। আপনি তো বলে দিতেছেন না ভাই আমার ইশরাকের নামাজ, সবাই মনে করে ফজরের নামাজ পড়ে। আপনি এসে কাজা নামাজের নিয়ত করছেন, সবাই মনে করে দেখছো কেমন বড় দরবেশ, আজকে এসে ইশরাকের নামাজ পড়া শুরু করছে। তাহলে মোট কথা হলো ঈদগাহে এসে কোনো নামাজ নাই। যদি ফজরের নামাজ কারো ছুটে যায়, আমরা ঘরের থেকে পড়ে চলে আসবো। ইশরাকের নামাজ নাই, ঘরেতে ফজরের নামাজ ঘরের থেকে অন্তপক্ষে পড়া মসজিদে বা ঈদগাহে চলে আসবো। তবে ঈদের নামাজের পরে ঘরে গিয়ে নফল নামাজ কেউ মন চাইলে পড়তে পারে, তাতে কোনো আপত্তি নেই। ঈদের নামাজের পর দোয়া করা মুস্তাহাব, দোয়া কবুল হয়। কিন্তু এই দোয়ার উপরে মুফতি মনসুর সাহেব পরিষ্কার লিখছেন যে ঈদের নামাজের পরে দোয়া হলো নামাজের সালাম ফিরাইয়া এরপরে খুতবা। কিন্তু আমরা দোয়া তো করি একবারে সর্বশেষ। কিন্তু আমাদের মধ্যে আমল হয়ে আছে এরকম। এই বিষয়টা নিয়ে উলামাদের সাথে আলোচনা করে সত্য আসলে সঠিকটা কি সেটা আমরা অবশ্যই পরবর্তীতে ফিকির করার চেষ্টা করব। এইবার যেভাবে আছে ওইভাবেই দোয়া করি, কারণ এটা এখন নজরে পড়ছে। আগে নজরে পড়লে হয়তো আলেমদের কাছে এই ব্যাপারে আমরা ফতোয়া তলব করতাম। তো ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা ফতোয়া তলব করবো সব জায়গায়। সবাই উত্তর দিলেন যদি এটাই সঠিক পথ হয় যে সালাম ফিরে দেওয়া, তাহলে আমরা সবাইকে বলবো ইনশাআল্লাহ যেই হলো ইসলামের বিধান। আল্লাহ আমাদের সঠিকটা খুঁজে বের করার তৌফিক দান করেন। ঈদের নামাজের পর খুতবা শ্রবণ করা ওয়াজিব। খুতবা পড়া সুন্নত, শ্রবণ করা ওয়াজিব। এই জন্য খুতবা না শুনে কেউ যেন না যায়। খুতবার সময় দান বাক্স, টাকা পয়সা চালানো এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। ঈদের নামাজ যদি কেউ প্রথম রাকাত না পায়, তাহলে দ্বিতীয় রাকাত শেষ করে উঠে সূরা মিলিয়ে রুকুর আগে তাকবীর দিয়া তারপরে বাকি নামাজ পড়বে। প্রথম রাকাত এসে পায় নাই, তাহলে তার 3টা অতিরিক্ত তাকবীর শেষ হয়ে গেছে। তাহলে ইমামের সাথে দ্বিতীয় রাকাত পড়বে। দ্বিতীয় রাকাত শেষ করার পর দাঁড়ায়া তারপরে সূরা কেরাত মিলাইয়া রুকুতে যাওয়ার আগে ওই যে অতিরিক্ত প্রথম 3 তাকবীর ছুটে গেছে ওটা দিয়া তারপরে এদের নামাজ পড়বে। প্রথম রাকাতের রুকু যদি কেউ পায় তাইলে তার আগেই তাকবীর বলে ফেলবে। আগে দেখি সব রুকুতে গেছে গা, তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার নিজে নিজে 3টা তাকবীর বইলা রুকুতে চলে যেতে হবে। কারণ রুকু পাইলে তো নামাজ পাওয়া হয়ে গেছে, কিন্তু তাকবীরটা তো ওয়াজিব ছিল, এটারও তার সে খাজা করার জায়গা পাবে না। এই জন্য আয়েশা রুকুর মধ্যেই তাড়াতাড়ি করে 3 তাকবীর, প্রথম 1 তাকবীর তাহরিমা দিয়ে তারপরে তো হাত বাঁধা লাগবে না, বরং রুকুর 3 তাকবীর বইলে তারপরে রুকুতে চলে যাবে, ইমামের সাথে রুকুতে যেন পাওয়া যায়। আর ঈদের নামাজ তো একটু আগে ভাগে আসার চেষ্টা করব। ঈদের নামাজের রুকু মার্কা মুসল্লি হওয়ার দরকার কি? পুরা নামাজ আগের বয়ান যেন আমরা শুনতে পারি সেই চেষ্টা করব।
যদি কোনো এক জায়গায় দেখি যে না রুকুতে চলে গেছে, তাহলে মসজিদের পরে জামাতে পড়ি, আশেপাশে অন্য জামাতে পড়ি। তবু আমাদের এই মাসবুক হওয়া ঈদের নামাজের মধ্যে যেন না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। ঈদের দিনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। সব জাতির একটা ঈদ আছে, এটা হচ্ছে আমাদের ঈদ। তাহলে আমাদের ঈদ অন্যান্য জাতির ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, সম্পূর্ণ পৃথক। এজন্য আমাদের ঈদের দিনে এমন কাজ করা যাবে না যে সমস্ত কাজগুলো বিধর্মীরা তাদের উৎসবের দিন করে থাকে। রং ছিটাছিটি করে থাকে, গান বাজনা করে থাকে, তারপরে আরো কত কিছু করে থাকে। আমাদের মুসলমানদের জন্য এগুলো করলে ঈদকে বিধর্মীদের উৎসবের সাথে মিলিয়ে ফেলা হবে। ঈদের দিনটা হলো মূলত পুরস্কারের দিন। ঈদের খুশিটা মূলত ওই পুরস্কারের খুশি। মানুষ পুরস্কার পেলে খুশি হয় না। ঈদের দিন কিসের খুশি? ওই যে সারা মাস যারা রোজা রাখছে, আল্লাহর হুকুম মানছে, তাদেরকে আল্লাহ ঈদের দিন পুরস্কার দিবে। ওই পুরস্কারের খুশিতে তারাও যেমন খুশি, তাদের খুশিতে জগৎবাসী খুশি হয়ে উঠবে। যে রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নবীর কথায় আসে নাই, তার আবার কিসের ঈদ? কিসের উপরে সে ঈদ করবে? ও তো পরীক্ষাই দেয় নাই, রেজাল্ট বের হয় নাই ওর নামে, ও কিসের পুরস্কার? নাম্বার পাইছে আর আনন্দ করবে, আর এ প্লাস আর কি বি প্লাস পাইছে। এই জন্য আমার ভাই, ঈদের আনন্দ হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে দিতে হবে। হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি ভুলে গিয়ে সবাই যেন ভাই ভাই হয়ে জীবন যাপন করতে পারি, সেটাই হচ্ছে ঈদের আনন্দ। ঈদ উদযাপনের ক্ষেত্রে, সাজসজ্জার ক্ষেত্রে আমাদের মাথার চুলগুলো যেন সুন্নত মোতাবেক থাকে। সাইড দিয়া কাইটা চামড়া বের করে ফেললেন, আর মাথার উপর দিয়া টাঙ্কি বানায় রেখে দিলেন, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত না। সাজান, নিজেকে সাজান, যেভাবে খুশি সাজান। একদিন কিন্তু জবাব দিতে হবে, কার মতো সাজালেন। পোশাক, চুল, দাড়ি, পোশাক, মুছ, জামা, পায়জামা, প্যান্ট, লুঙ্গি, হাফ প্যান্ট, যার যা মনে চায় ওইটা ঘোরার অনুমতি আছে না দেশে? হাফ প্যান্ট আপনি সবাই যদি বাইরে হাফ প্যান্ট করে ছোটা শুরু করেন, তাহলে বাংলাদেশে আপনার কেউ কিছু বলবে? বলবো ওরা ফুটবল খেলতে চায়, ভালো কাজ। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন কি করবেন না? ভাই, আমাদের একটা জায়গায় আমরা ধরা, সবাই ধরা একটা জায়গা, সেটা হচ্ছে সব স্বাধীনতা আছে, কিন্তু একটা জায়গায় আমরা ধরা, সেটা হচ্ছে আল্লাহ সেদিন বলবেন, বান্দা কার মতো নিজেকে সাজাইছিল, জবাব দেওয়া যাও। আমি কি বলবো? জবাব ঠিক করতে হবে। এজন্য যা হয়েছে হয়েছে, এখন থেকে নিজেদেরকে সুন্নত মোতাবেক সাজানো যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না? কি হবে চুল বড় থাকলে আর ছোট থাকলে কি হবে বলেন? ওই চুল কি সারা জীবন থাকে? মুরব্বীদের অনেকের মাথায় তাকায় দেখেন চুল সব চলে গেছে। তা আমার আপনার চুল তো চলে যাব, যেই কদিন আছে আল্লাহর রহমত মনে করে, নবীর সুন্নাহ বাস্তবায়ন করে আল্লাহরে দেখায় দেই। কারে দেখাবো? সবাই দেখা ভুলে যায়। সবাই কিছু দেখলে দুদিন পরে কি করে ভাই? ভুলে যায়। কিন্তু আল্লাহ দেখলে কি ভুলে? আল্লাহ বলে, হ্যাঁ আমি দেখছি তুমি সুন্নাহ মোতাবেক চুল সাজাইছো, তোমার যাওয়া সুন্নাহ মোতাবেক ছিল, তোমার চলা সুন্নাহ মোতাবেক ছিল, তোমার বলা সুন্নাহ মোতাবেক ছিল, তোমার উঠা বসা সুন্নাহ মোতাবেক ছিল। বান্দা কার মনে না থাক, আমার মনে থাকলেই যথেষ্ট। কি ভাই, ভুল কথা না সঠিক কথা? পারবো না? যুবকরা কি বলে? পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। যদি কেউ ব্যতিক্রম করে থাকে, আজকে রাত্রে সেলুনে গিয়া সব সুন্দর করে ফেলাইতে হবে ইনশাআল্লাহ। ঠিক না? এটার নামে তো কোরবানি, এটার নামে তো চেষ্টা প্রচেষ্টা। কিছু মুজাহাদা তো করা লাগে। মন চায় না, আমার রব চায়। আমি কাকে খুশি করবো? মনকে না রবকে? রহমানকে না শয়তানকে? হ্যাঁ যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, যৌবন থাকবে না, চিরকাল থাকবে না। তোমার আশেপাশের মুরব্বীদের তাকায় দেখো, যাদের চামড়াগুলো আজকে নরম হয়ে গেছে,
দাড়িগুলো সাদা হয়ে গেছে, তারাও তোমার মতো একদিন টকবক যুবক ছিল, যখন হাঁটতো আশেপাশের মানুষও তাদের দেখে কাঁপতো, কিন্তু আজ তারা দুর্বল হয়ে গেছে। তুমিও একদিন দুর্বল হয়ে যাবা। সময় থাকতে রহমানকে খুশি করো, শয়তানকে নারাজ করো, ইনশাআল্লাহ এপারেও কামিয়াব, ওপারেও কামিয়াব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।